শেষ হচ্ছে আফগানিস্তানে তালেবানের তথাকথিত হানিমুন পিরিয়ড। অনেকের মতেই শুরু হয়েছে তাদের পতনের কাউন্টডাউন। বিশেষ করে পাশতুন বহির্ভূত উত্তর পূর্বাঞ্চলে তালেবানের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে দাবানল। বাদাখশান, পাঞ্জশির, কুন্দুজ সহ সারা উত্তর আফগানিস্তান জুড়ে এখন শুধুই বারুদের গন্ধ। বাদাখশানের রাজধানী ফয়জাবাদে তালেবান মেয়রের দপ্তর থেকে মাত্র 100 মিটারের মধ্যে গাড়ি বোমা হামলায় দেহরক্ষী সহ নিহত হয়েছে তালেবান মেয়র। হামলাটির দায় স্বীকার করেছে আহমদ মাসুদের দল ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট। শুধু তাই নয়, সিপাহিয়ানে মিহান নামের নতুন এক সশস্ত্র গোষ্ঠী ইয়াফতাল জেলার দখল নিয়ে তালেবান বাহিনীকে হটিয়ে দেয়। 2021 সালে ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো পুরো জেলার নিয়ন্ত্রণ হারিয়েছিল তালেবান, যদিও পরে তারা তা উদ্ধার করে। কিন্তু সমস্যা কি কেবল সশস্ত্র গোষ্ঠীর? একদমই না। বাদাখশানের আফিম আর সোনার খনি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। আর তাদের প্রতিবাদ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে জনরোষ তুঙ্গে ওঠে। স্থানীয় তাজিক জনগণ পাশতুনভাষী তালেবানিদের সরাসরি বিদেশি দখলদার হিসেবে আখ্যা দিচ্ছে। তালেবানের বিরুদ্ধে এখন মাঠে একজোট এনআরএফ, আফগান ফ্রিডম ফ্রন্ট, সিপাহিয়ানে মিহান, এমনকি আইএস খোরাসানও। সবচেয়ে বড় ধাক্কা এসেছে এবার কুন্দল থেকে। বাদাখশানের সবচেয়ে প্রভাবশালী সাবেক তালেবান নেতার সাথে কান্দাহারের কেন্দ্রীয় তালেবানের দ্বন্দ্ব গড়িয়েছে রক্তক্ষয়ী যুদ্ধে। ওই নেতার অনুগত 10,000 সাবেক তালেব যোদ্ধা এখন সরাসরি লড়াই করছে কান্দাহারি তালেবানদের বিরুদ্ধে। ভেতরের গৃহদাহ আর বাইরের বিদ্রোহ দুয়ে মিলে উত্তর আফগানিস্তানে তালেবান শাসনের পতনের ঘণ্টা কি তবে বেজেই গেল? এটাই এখন বড় প্রশ্ন।